কোন একটা দেশে বসবাস করি, নিজের যোগ্যতায় কোনো কথা বলার সুযোগ নেই। কারণ বাংলাদেশের যে সরকার, তার মনে যেইটা ইচ্ছা করবে সেইটাই আমাদের শুনে চলা লাগবে সাধারণ জনগণে। কিন্তু না, আমাদের জনগণের আর একটা নাম আছে শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থা, যে ছাত্রছাত্রীরা আছে, তারা যে কি করতে পারে তা সরকারের ধারণা নেই। তাই সামান্য পরিমাণ কিছু দেখতে পারলো যে আসলে কি করতে পারে ছাত্ররা। এই কোটা আন্দোলন যে করছে, এটা সবথেকে ভালো একটা কাজ করছে। আর বাংলাদেশ সরকার কয় যে যারা যুদ্ধ করেছে তাদের ছেলেপেলেরাই করবে। আরে হালার পুত্রা, তাদের ছেলেপেলে তার কয় নাতিপুতনিরা পর্যন্ত কি তাদের কোটা থাকবে? এটা কোন দেশের নিয়মে পড়ে? কোনো দেশের নিয়মে পড়ে কে? আর পৃথিবীর কোনো দেশ নেই যারা স্বাধীনভাবে স্বাধীন করেছে দেশ। একমাত্র কি বাংলাদেশই কি পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে? আরামজাদারা, আমার কথা, আমরা যারা প্রবাসী ভাইরা আছে তারা তো সরকারের থেকে কোনো কিছুই ভালোভাবে পায় না। আর এখন আমরা ছাত্রদের পক্ষে, যারা কোটা আন্দোলনের পক্ষে কথা বলছে, তাদের পক্ষে কিভাবে দাঁড়াতে পারি? যে আমরা যে রেমিটেড যোদ্ধা আছি, বাইরে কাজ করি, তারা মূর্তি শিকার ব্যাংকে আর টাকা পাঠাবেন না। ওই হারামজাদারা ব্যাংকে টাকা পাঠালে যে টাকা মুনাফা পায়, সেই টাকা দিয়ে মনে করো যে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে নাচায়, আর একটা প্রবাসীরও সঠিকভাবে কোনো কাজ করে দিতে চায় না। তো আমরা চাই, তো ওদের পক্ষে কথা বলার দরকার নেই। আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্যই, আমাদের ছেলেপেলে, আপনাদের ছেলেপেলে, তাদের প্রজন্মের জন্যই আমরা কোটা আন্দোলনের পক্ষেই থাকবো সবসময়। আর তাদের পক্ষে থাকতে হলে আমাদের ব্যাংকে টাকা পাঠানো যাবে না। ব্যাংকে টাকা না পাঠিয়ে আমরা সতর্কভাবে বিকাশে টাকা পাঠাবো। বিকাশে বিকাশে বিকাশে। ভাই, আপনারা যারা প্রবাস জীবন কাটাচ্ছেন তারা সবাই কোটা আন্দোলনের পক্ষে আমরা কথা বলি, তাহলে সব থেকে উপকার হবে এবং দেশের মানুষও বাঁচতে পারবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।